নিজেকে এমন তৈরি করুন পুরো দুনিয়া আপনাকে দেখে আপনার মতো হতে চাইবে। আমি কোচ মৌসুমী আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি এত সুন্দর একটা মোটিভেশন স্টোরি, যেটা দ্বারা আপনি জানতে পারবেন যে আমরাই আমাদের ভাগ্যের ক্রিয়েটার, আমরাই আমাদের ফিউচার নিজের হাতেই নিজে নিয়ে নিয়েছি। আমি যেমন চাইবো তেমন আমার ফিউচার হবে। সেটা কিভাবে আপনারা নিশ্চয়ই জানতে চান। তো এই একটা সুন্দর স্টোরির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমরাই আমাদের ভাগ্যের ক্রিয়েটার। একটা লোক ছিলেন, সে খুব অনেক দিন ধরে সে রাস্তায় হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। তো যেতে 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 সে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তো যেতে যেতে একটা বনের মধ্যে দিয়ে যেতে যেতে সে একটা দেখে বিশাল বড় সুন্দর গাছ, পুরো একটা কল্পে বৃক্ষর মতো একটা সুন্দর গাছ। সেই সুন্দর গাছটা দেখে, তার ছত্র ছায়া দেখে তার ভীষণ ভালো লাগে। তখন সে ভাবে যে মনে মনে ওই গাছটার নিচে বসে কিছুক্ষণ আমি রেস্ট নিই, তারপরে আবার হাঁটা শুরু করব। তো ওই গাছটার নিচে সে বসে এবং সেই ছায়াতে বসে তার খুবই আরাম লাগে। সে বসে বসে যেহেতু অনেকটা সময় ধরে সে রাস্তা দিয়ে হাঁটছিল, যার ফলে তার খুব তেষ্টাও পেয়েছিল এবং তার খুব খিদেও পেয়েছিল। তো সে মনে মনে ভাবতে থাকে, ইস, যদি একটু খাবারের ব্যবস্থা এই সময় হয়ে যেত, একটু যদি পেট ভরে কিছু যদি খেতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। তো এইটা যেই ও মনে মনে ভাবছে, হঠাৎ করে দেখে তার সামনে প্লেট ভরা নানা রকম খাবার চলে আসে। তার মনের ইচ্ছা মতন এই যে খাবারের কথা সে ভাবছিল, সেই ধরনের সমস্ত খাবার তার সামনে চলে আসে। তো সে দেখে অবাক, কি হলো, এটা কিভাবে আসলো। যাই হোক, সে সেটা দেখে তার যেহেতু প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, সে সেটাকে আনন্দ সহকারে খেতে শুরু করলো। এবার খেতে খেতে তার মনে হলো যে একটু যদি জলের ব্যবস্থা হতো খুব ভালো হতো, খুব জল তেষ্টা পাচ্ছে। হট করে দেখলো তার ঘটি ভরা সুন্দর জল চলে এলো। সেই জলটাকে খেয়ে নিল। জলটা খাওয়ার পর তার মনে হলো যে এবার যদি একটু বিশ্রামের জন্য একটু যদি আমার খাটিয়ার ব্যবস্থা হতো তাহলে খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে তার সামনে সুন্দর খাটিয়া উপস্থিত হয়ে গেল এবং সে খাটে শুয়ে রেস্ট নিয়ে তারপর সেখান থেকে বিদায় নিল। ঠিক সেরকম তার কিছুদিন পর আর একটা পথিক সেখান থেকে যাচ্ছিল, সেও সেই গাছটার নিচে বিশ্রাম নেওয়ার জন্য উপস্থিত হলো। যখন সেই গাছটার নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসলো, সেই সময় চারিদিকে যেহেতু নির্জন এলাকা, কেউ নেই, তখন মনে মনে সে খুব ভয় পাচ্ছিল এবং খুব নেতিবাচক চিন্তা সে মনে মনে করতে শুরু করে দিল। বাবা, কি নির্জন জায়গা, কোনো মানুষজনকে দেখছি না, যদি এখানে কোনো ভূত পেত এসে যায়, কোনো যদি জন্তু জানোয়াররা এসে যায়, যদি আমাকে মেরে ফেলে, আমি কি করে বাঁচবো, আমার কি হবে। এই বাবা ভীষণ ভয় পেয়ে এই চিন্তা কন্টিনিউ করে যাচ্ছিল। যেই এই চিন্তা করলো, তার কিছুক্ষণ পরে আস্তে আস্তে দেখলো গাছ থেকে, গাছের উপর থেকে, ডাইনের দিক থেকে, বাইনের দিক থেকে বিভিন্ন ভূত প্রেত, সামনের দিক থেকে বাঘ ভাল্লুক অ্যানিমেলসরা, বিভিন্ন ধরনের জন্তু জানোয়াররা তার দিকে এসে তাকে হামলা করে খাবলিয়ে খুবলিয়ে তাকে শেষ করে দিল। এই গল্প থেকে বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন? এই গল্পের আন্তরিক অর্থ এটাই হলো যে আপনি যেমন ভাববেন, আপনার চিন্তা ভাবনার লেভেল যেরকমই হবে, সেই ধরনের কিন্তু আপনি এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন, সেই ধরনের ফিউচারকেই আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। কথার অর্থ হলো, প্রথম পথিকটা পজিটিভ ভাবনা রাখছিল, তাই তার সাথে সব কিছু পজিটিভই হলো, ইতিবাচকই হলো। দ্বিতীয় মানুষটা নেগেটিভ চিন্তা রাখছিল, নেতিবাচক চিন্তা রাখছিল, তাই তার সাথে সব কিছু নেতিবাচকই হলো, নেগেটিভই হলো। অর্থাৎ আরও বড় আন্তরিক অর্থ হলো, এই যে কল্পবৃক্ষটা যার কথা বললাম, যার ছত্রছায়া এই দুজন পথিক বসেছিল, সেই কল্পবৃক্ষটা আর কেউ না, এই ইউনিভার্স। এই ইউনিভার্সই হচ্ছে সেই কল্পবৃক্ষ। আর এই যে পথিক, এই পথিক আর কেউ না, আমরাই হচ্ছে সেই পথিক। আমাদের বিচারধারা যেমন হবে, সেই ধরনের চিন্তা ভাবনা যেমন হবে, সেই ধরনের সিচুয়েশনকে, সেই ধরনের পরিস্থিতিকে আমরা আমার জীবনে অ্যাট্রাক্ট করছি। যদি ভালো চিন্তা ভাবনা হয় তো ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করব, যদি নেগেটিভ চিন্তা ভাবনা হয়, নেতিবাচক চিন্তা ভাবনা হয়, তাহলে আমি নেতিবাচক ব্যক্তি, বস্তুকে, পরিস্থিতিকে নিজের জীবনে বারবার অ্যাট্রাক্ট করছি। তাই বন্ধুরা, নিজের ক্রিয়েটার, নিজের ভাগ্যের ক্রিয়েটার নিজের হন এবং নিজের চিন্তা ভাবনাকে যতটা সম্ভব ইতিবাচক বানান। যত আপনার চিন্তা ভাবনা ইতিবাচক হবে, ততই কিন্তু আপনার জীবনে সবসময় সব কিছু ভালো হতে থাকবে। তাই আমার জীবনে যা কিছু হচ্ছে তার জন্য আমি নিজে দায়ী, ইতিবাচক হচ্ছে তার জন্য আমার কারণেই হচ্ছে, আর যদি নেতিবাচক কিছু হচ্ছে সেটাও কিন্তু আমার কারণেই হচ্ছে। তাই বন্ধুরা, এমন কিছু করে দেখান যে দুনিয়া হতে চাইবে আপনার মতো।